নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি করব কড়াই পনির। তো কড়াই পনির করার জন্য এখানে পনির তো লাগছে, এছাড়া লাগবে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কিছু ভাজা মশলা। এখানে আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, আর দিয়েছি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে ঢেলে নিলাম। এখন আবার ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আর দিয়েছি এখানে 7-8 কোয়া রসুন, 4-5 টুকরো আদা আর একটা বড় সাইজের টমেটো ঠিক একইভাবে কেটে দিলাম। দিয়ে সামান্য নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ওদিকে পেঁয়াজ, টমেটো সব কিছু ভাজা হতে হতে এদিকে কিন্তু আমি মশলাটাও মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এদিকে এই যে পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলোকেও সামান্য নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিলাম। তো সব কিছু রেডি করতে করতে এদিকে কিন্তু আমার পেঁয়াজ, টমেটো সব কিছু খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এটাকে খুব সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। এখন আমি ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি এটাকেও একটা পেস্ট তৈরি করে নেব। এখন ওই কড়াতে আবারও দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, দিয়ে এখন পনিরগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে ঠিক এভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। তো দেখুন পনিরগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঢেলে নিলাম। নিয়ে এখন আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে। এখানে পেঁয়াজ, ক্যাপসিকামের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো আমি সব কিছু দিয়ে খুব ভালো করে একটু ভেজে নামিয়ে নিলাম। আবারও দিয়ে দিলাম আরেকটু তেল। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে পেস্ট করে রেখেছি মশলাটা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জলও দিয়ে দিলাম। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে খুব সুন্দর করে লাল লাল করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এভাবে লাল লাল করে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। দিয়ে আবারও মশলার সাথে খুব সুন্দর করে একটু এভাবে কষিয়ে নেব। সব কিছু খুব সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। তো সব কিছু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পনিরের টুকরোগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে সব কিছু আরেকটু এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগবে। তো দেখুন সব কিছু একটু কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা একটু মাখা মাখা হবে, সেজন্য জলের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে। তো ঝোলটা ফুটে গেছে। এখন এখানে আমি এই যে ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। পনিরের এই রেসিপিটা কিন্তু একটু চিনি দিয়ে বা মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চিমটি মতো কসৌরি মেথি। কসৌরি মেথিটা দিলে কিন্তু এই কড়াই পনিরের গন্ধটা খুব সুন্দর হয়। তো দেখুন আমার কিন্তু কড়াই পনির মোটামুটি রেডি হয়ে গেছে। এখন খুব ভালো করে সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার কড়াই পনির কিন্তু একদম রেডি। এখন আমি একটা কড়ার মধ্যে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।